দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজ আমি তোমাদের প্রাথমিক গণিত বইয়ের ৭০ পৃষ্ঠার ৭ নং প্রশ্নের সমাধান করব। শিক্ষার্থী বন্ধুরা দেখো, প্রশ্ন ৭। এখানে দুটি পাত্রের ছবি রয়েছে। প্রথম পাত্র রয়েছে ২৩৫ গ্লাস পানি এবং দ্বিতীয় পাত্রে রয়েছে ৩৬৫ গ্লাস পানি। চিত্রে দুটি পাত্রে পানি দেখানো হলো, বলা হয়েছে। এখানে প্রশ্ন রয়েছে তিনটি। ক নম্বর রয়েছে কোন পাত্রে বেশি পানি বেশি। খ নম্বর রয়েছে দ্বিতীয় পাত্রে কত গ্লাস পানি বেশি আছে, এবং ঘ নম্বর রয়েছে দুটি পাত্রে মোট কত গ্লাস পানি আছে। তো প্রশ্নগুলো সমাধান করার জন্য প্রথমে আমরা লিখতে পারি ক নম্বর প্রশ্ন। যে শিক্ষার্থী বন্ধুরা খেয়াল করে দেখো, এখানে প্রথম পাত্রে পানি রয়েছে ২৩৫ গ্লাস পানি এবং দ্বিতীয় পাত্রে পানি রয়েছে ৩৬৫ গ্লাস পানি। তাহলে আমরা ক নম্বর লিখতে পারি দ্বিতীয় পাত্রে পানি বেশি। শিক্ষার্থী বন্ধুরা এরপর দেখো, খ নম্বর প্রশ্ন রয়েছে দ্বিতীয় পাত্রে কত গ্লাস পানি বেশি আছে। তো খ নম্বর প্রশ্ন সমাধান করার জন্য আমরা প্রথমে লিখতে পারি দ্বিতীয় পাত্রে পানি আছে ৩৬৫ গ্লাস, প্রথম পাত্রে পানি আছে ২৩৫ গ্লাস। তাহলে আমরা কি লিখলাম? দ্বিতীয় পাত্রে পানি আছে ৩৬৫ গ্লাস এবং প্রথম পাত্রে পানি আছে ২৩৫ গ্লাস। অতএব দ্বিতীয় পাত্রে পানি বেশি আছে সমান ৩৬৫ থেকে যদি আমরা ২৩৫ বিয়োগ করি তাহলে ফলাফল হবে ১৩০ গ্লাস। অর্থাৎ দ্বিতীয় পাত্রে পানি বেশি আছে ১৩০ গ্লাস। তো উত্তর ১৩০ গ্লাস। শিক্ষার্থী বন্ধুরা এরপর দেখো, গ নং প্রশ্ন রয়েছে দুটি পাত্রে মোট কত গ্লাস পানি আছে। তো এর সমাধান করার জন্য প্রথমে আমরা লিখতে পারি প্রথম পাত্রে পানি আছে ২৩৫ গ্লাস, দ্বিতীয় পাত্রে পানি আছে ৩৬৫ গ্লাস। অতএব দুইটি পাত্রে মোট পানি আছে। ফলাফল বের করার জন্য আমাদের ২৩৫ এবং ৩৬৫ যোগ করতে হবে। তো ২৩৫ এবং ৩৬৫ যোগ করলে ফলাফল হবে ৬০০। অর্থাৎ দুইটি পাত্রে মোট পানি আছে ৬০০ গ্লাস। উত্তর ৬০০ গ্লাস। শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা খুব সহজে বুঝতে পেরেছ। তো আজ আর নয়, আবার কথা হবে পরবর্তী ক্লাসে। ধন্যবাদ।